আচ্ছা ভাবুন তো, মানুষের তৈরি কোনো ইমারত কি সময়ের সাথে সাথে নিজের পরিচয়টাও বদলে ফেলতে পারে? 1901 সালে যখন এই বিশাল সাদা প্রাসাদের নকশা করা হয়েছিল, তখন তার আসল উদ্দেশ্য ছিল একদমই অন্যরকম। আর 1921 সালে যখন এর দরজা সাধারণ মানুষের জন্য খুলল, ততদিনের আসল গল্পটাই পুরোপুরি বদলে গেছে। একটা গোটা উইকে প্রায় প্রতিটা দিনই আমাদের ব্যস্ততার মধ্যে থাকে। বাসের ধাক্কা খেতে খেতে অফিস যাওয়া, অফিসে গিয়ে সেই অফিসের কাজ, সারাদিনের মেল, মিটিং আর সেই বসের খিটখিট, এইভাবেই সারাটা দিন কেটে যায়। শুধুমাত্র অপেক্ষায় থাকি সেই শনি রবির জন্যে। কিন্তু এই দুটো দিন যে কিভাবে এত তাড়াতাড়ি কেটে সোমবারটা চলে আসে, তাই আজ ভাবলাম কোথাও একটা বেরোই আর তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করি। তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেল ইনটু ইনসাইটসে, যাকে সংক্ষেপে বলে ইতি। কলকাতার ময়দানের এই সবুজ ঘাসের ওপর ভিক্টোরিয়া মেমোরিয়াল যেন একটা শান্ত জলছবির মতো দাঁড়িয়ে থাকে। ট্রামের টুংটাং শব্দ, ফেরিওয়ালার ডাক আর আমাদের রোজকার চেনা কিছু কোলাহল, সব কিছুর মাঝেও এই বিশাল মনুমেন্টটার মধ্যে কেমন একটা রাজকীয় একাকিত্ব লুকিয়ে আছে। এর ঠিক মাথার উপরে থাকা সেই বিখ্যাত ডানাওয়ালা পরীটাও কিন্তু স্থির নয়। প্রায় গত 100 বছর ধরে কলকাতার হাওয়া যেদিকে ঘোরে, 3 টন ওজনের এই ব্রোঞ্জের পরীও ঠিক সেই দিকেই তার মুখ ফেরায়। সে যেন এক নিঃশব্দ পাহারাদার, যে কলকাতার এত বছরের বদলে যাওয়াটা খুব কাছ থেকে দেখেছে। আজ যা আমাদের শহরের সবচেয়ে বড় আড্ডার জায়গা, তার প্রতিটা পাথরের খাঁজে আসলে এক অদ্ভুত ইতিহাস লুকিয়ে আছে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায় 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের মাথায় এক অদ্ভুত জেদ চেপে বসে। তিনি চাইলেন কলকাতার বুকে এমন এক রাজকীয় স্মারক বানাতে যা টেক্কা দেবে আগ্রার তাজমহলকে। রাজস্থানের মাকরানা খনি থেকে ঠিক সেই একই সাদা মার্বেলা নিয়ে শুরু হলো ব্রিটিশ রাজের ক্ষমতার প্রতীক গড়ে তোলার কাজ। 1906 সালে প্রিন্স অফ ওয়েলসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কার্জন ভেবেছিলেন এই প্রাসাদ হয়তো ভারতীয়দের মনে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব চিরকালের জন্য খোদাই করে দেবে। কিন্তু ইতিহাস তো আর কারো অঙ্গুলি হেলনে চলে না। দীর্ঘ 20 বছর ধরে হাজার হাজার ভারতীয় শ্রমিকের ঘামে যখন এই সাদা প্রাসাদ একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে, তখনই ঘটে গেল এক বিরাট বদল। 1911 সালে দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জ হঠাৎ ঘোষণা করলেন, ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। যে শহরকে কার্জন তার সাম্রাজ্যের হৃদয় বানাতে চেয়েছিলেন, কিন্তু সেই কলকাতা রাতারাতি তার রাজনৈতিক গাম্ভীর্য হারিয়ে ফেলল। 1921 সালে যখন এই ভবনের দরজা সাধারণ মানুষের জন্য খুলল, ততদিনে এর আসল উদ্দেশ্যটাই যেন অর্থহীন হয়ে গেছে। এটা হয়ে রইল সময় স্রোতে আটকে যাওয়া এক বিলাসবহুল টাইম ক্যাপসুল। তবে এই ইমারতটার সবচেয়ে সুন্দর গল্পটা কিন্তু এর ভেতরের ইতিহাস নয়, বরং এর চারপাশের এই বিশাল সবুজ বাগানটি। সময়ের সাথে সাথে কলকাতার মানুষ এর রাজকীয় গাম্ভীর্যকে একদম নিজের মতন করে আপন করে নিয়েছে। আজ এই মার্বেলের দেওয়ালগুলো কোনো পরাধীনতার কথা মনে করায় না। আজ এখানে ভোরে কেউ মর্নিং ওয়াকে আসেন, দুপুরে কোনো শিল্পী আপন মনে ছবি আঁকেন, আর বিকেলের নরম আলোয় জমে ওঠে বন্ধুদের সেই অন্তহীন আড্ডা। ভিক্টোরিয়া আজ আমাদের সেই চিরন্তন আড্ডার সংস্কৃতিকেই নিজের বুকে পরম আশ্রয় করে আগলে রেখেছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল আজ আর কোনো ব্রিটিশ স্মারক নয়, এটি এখন কলকাতার নিজের এক টুকরো শান্ত বিকেল আর এক বুক ভালোবাসার নাম। ইট পাথরের দেওয়ালে হয়তো পুরনো রাজাদের নাম লেখা থাকে,
কিন্তু একটা জায়গার আসল আত্মাটা মিশে থাকে আমাদের মতো সাধারণ মানুষের অনুভূতি স্পন্দনে। আমাদের চেনা শহরের এই অচেনা গল্পটা ভালো লেগে থাকলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। কলকাতার এমন আরও অনেক ঐতিহাসিক আর সিনেমাটিক জার্নির সাক্ষী হতে ইন্টু ইনসাইটসের সঙ্গে থেকো। আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থেকো।